নমস্কার বন্ধুরা, আমরা করছিলাম ইন্টিগ্রেশনের যতদূর হয়েছে আজকে তারপর থেকে করব প্রশ্নমান 4-এর। আমরা ইন্টিগ্রেশন ফার্স্ট চ্যাপ্টার করছিলাম, প্রশ্নমালা 5। প্রশ্নমালা 5-এর 4 মার্কসের প্রশ্নমান 4-এর 4 থেকে করছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট প্রবলেম কি বলে দিয়েছে? আচ্ছা, প্রবলেম জানার আগে কয়েকটা ফর্মুলা খুবই দরকার, সেগুলো লিখে নাও। সেটা হচ্ছে সাইন অফ 2x এর ফর্মুলা, সাইন অফ 2x এর ফর্মুলা 2 sin x cos x। আচ্ছা, ফার্স্ট ফর্মুলা এটা। সেকেন্ড ফর্মুলা হচ্ছে cos 2x এর ফর্মুলা হয়ে যাবে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x। থার্ড ফর্মুলা হচ্ছে, থার্ডের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে 1 প্লাস cos 2x ইজ ইকালস টু হয়ে যাবে 2 cos স্কোয়ার x অ্যান্ড 1 মাইনাস cos 2x হচ্ছে 2 sin স্কোয়ার x। আচ্ছা, নেক্সট হচ্ছে 4 দাগের 1 প্লাস সাইন 2x এর ফর্মুলা হচ্ছে cos x প্লাস সাইন x পুরোটার হোল স্কোয়ার, আর 1 মাইনাস সাইন 2x এর ফর্মুলা হচ্ছে cos x মাইনাস সাইন x পুরোটার হোল স্কোয়ার। এই পুরো রেজাল্টগুলো একবার লিখে নাও। এই রেজাল্টগুলো খুব দরকার, প্রত্যেক পদে পদে আমার কাজে লাগবে। দেখে নিয়েছো? তাহলে আমি মুছে ফেলি, পরের প্রবলেম দিকে। আচ্ছা, আশা করি প্রবলেমগুলো বোঝা গেছে। যদি ফর্মুলাগুলো বোঝা গেছে, ফর্মুলা যদি বোঝা যায় তাহলে ফার্স্ট প্রবলেম দিকে আগাই। তাহলে কি বললাম? 1 মাইনাস সাইন 2x এর ফর্মুলা এক্ষুনি বললাম। তাহলে 1 মাইনাস সাইন 2x এর ফর্মুলা আমি কি বললাম সেটা লিখে ফেলবো, বাকি যা রয়েছে সেটা রেখে দেবো। 1 প্লাস cos x প্লাস সাইন x ডিভাইডেড বাই cos x মাইনাস সাইন x ইন্টু, এটা ইন্টুই আছে আর কিছু নেই। তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে আমার cos x মাইনাস সাইন x তার হোল স্কোয়ার ইন্টু dx। আচ্ছা, তাহলে এইখানে ভালো করে লক্ষ্য করো, এই মাইনাস রেজাল্ট একটা স্কোয়ারের সাথে কেটে যাবে। তাহলে পড়ে কত থাকবে? পড়ে থাকবে আমার cos x প্লাস সাইন x, এই রেজাল্টটা পড়ে থাকলো, ইন্টু আর কি পড়ে থাকলো? cos x মাইনাস সাইন x ইন্টু dx। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এই রেজাল্টটা কত হয়ে যাবে? cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স dx। আচ্ছা, লক্ষ্য করো, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এক্ষুনি ফর্মুলা লেখালাম। তাহলে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্সের রেজাল্ট কত হয়ে যাবে? ফর্মুলাগুলো যেন খাতার সামনেই থাকে, সেই রেজাল্টটা হয়ে যাবে cos অফ 2x ইন্টু dx। হয়েছে? তাহলে সেটা যদি হয়ে থাকে cos 2 থিটা, cos থিটার ইন্টিগ্রেশন কত জানি আমরা? সাইন থিটা। তাহলে লিখে ফেলবো সাইন অফ 2x। আচ্ছা, কি করতে হয়? প্রথমে ইন্টিগ্রেশন করব, বাকি যেটা বেঁচে থাকলো সেটা কি করতে হয়? ডেরিভেটিভের রেজাল্ট। এটা কার রেসপেক্টে ডেরিভেটিভ করব? যার রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে বলেছে, তাহলে তার রেসপেক্টে ডেরিভেটিভ করব। প্রথমে হোল ফাংশনের জন্য একবার ইন্টিগ্রেশন করে নেব, মানে cos থিটার জন্য ইন্টিগ্রেশন সাইন থিটা হয়ে গেছে। নেক্সট ভেতরে এন্ট্রি করলাম, তাহলে সেখানে কি রয়েছে? 2x এর জন্য ডেরিভেটিভ করব। 2x এর ডেরিভেটিভ কত হয়ে যাবে? 2, সেটা ডিভাইডেড বাই বলে লিখবো, প্লাস সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটা লেখা বাধ্যতামূলক, সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। কারণ কোশ্চেন হতে পারে যে দাদা যদি না লিখি তাহলে কী হবে? না লিখলে কিছুই হবে না। হবেটা তাদের, যাদের অঙ্কের খাতায় ধরো 100-এর পরীক্ষা এক্সাম, সেখানে যদি তোমার 97 এসছে বা 98 এসছে, তাহলে স্যার চাইলে 1 মার্কস কেটে নিতে পারে। এবার স্যারের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তারপরের প্রবলেমটা দেখো। তারপরের প্রবলেমটা রয়েছে 2 মাইনাস 3 সাইন এক্স ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স, তাই তো? তাহলে এটা যদি থাকে তাহলে এটা কি করব? এটা কিছু না, এটা সোজা প্রবলেম, দিস বাই দিস বাই দিস করে দেবো। তাহলে সেটা যদি করে দিই তাহলে কী লিখবো? 2 ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স মাইনাস 3 সাইন এক্স ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স ইন্টু dx, তাই তো? তাহলে আচ্ছা, যদি অসুবিধা হচ্ছে এটা সেপারেশন করে দিই।
दीवार तोड़ देते हैं अल्ट्राटेक सीमेंट। नहीं भैया भैया भैया, ये दीवार तोड़ नहीं सकते हैं क्योंकि ये दीवार अल्ट्राटेक सीमेंट से बनी है। ये सब অ্যাড ছিল, হ্যাঁ, কিন্তু লাইক দিস অ্যাড। আচ্ছা, নেক্সট কী হয়ে যাবে দেখো, 2 ডিভাইডেড বাই, আমি সেপারেট করে দিলাম, 2 ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 3 ডিভাইডেড বাই সাইন এক্স বাই cos স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, নেক্সট লাইনে কী করতে পারি, 2 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটা বাইরে বের করে দিলাম, 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স পড়ে থাকলো। আচ্ছা, এখানেও 3 ধ্রুবক, 3কে বাইরে বের করে দিলাম, তাহলে লিখতে পারবো দেখো সাইন এক্স বাই cos এক্স ইন্টু 1 বাই cos এক্স ডিএক্স, কারণ নিচে দুটো cos ছিল, তাহলে পরের লাইনে এটা লিখে দিতে পারবো। আচ্ছা, 1 বাই cos, cosকে ধরে যদি উল্টে দিই তাহলে কী হয়ে যাবে, সেক্সি, হ্যাঁ 1 বাই cos সমান সেক্সি তো হয়, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 3 ইন্টু, এটা রেজাল্ট হয়ে যাবে ট্যান এক্স ইন্টু সেক এক্স। আচ্ছা, দুটোরই ইন্টিগ্রেশন জানা আছে, দুটোরই ইন্টিগ্রেশন যেহেতু জানা আছে, ইন্টিগ্রেশনের ফর্মুলা মুখস্থ না হলে খুব বিপদ, অত্যাধিক বিপদ। এই বিপদ তুমিই নিজে ডেকে নিয়ে আসছো, তৎক্ষণাৎ ফর্মুলাগুলো মুখস্থ করো। তাহলে 2 সেক স্কোয়ার, কোশ্চেন হতে পারে ফর্মুলাগুলো দাদা মুখস্থ হচ্ছে না, কীভাবে করবো? আমি বলেছি প্রত্যেক দিন একবার করে দেখবো, রিডিং পড়বো, না দেখে লিখবো, প্রত্যেক দিন এই ঘটনাটা করতে থাকবো, খুব জোর 10 থেকে 15 মিনিট কাজ, খুব জোর, বা পড়বো, না দেখে লিখলে একদম মুখস্থ হয়ে যাবে সারা জীবনের মতো। এই আমার মতো, দেখো আমি না দেখো বলে দিতে পারছি। সেক স্কোয়ার ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার ট্যান এক্স, আচ্ছা এটা কী দিয়েছি, এটা ইন্টু দিয়েছিলাম, যদি অসুবিধা হচ্ছে মুছে দাও, মাইনাস 3 সেক এক্স ট্যান এক্স সেক এক্স ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার সেক এক্স প্লাস সি। সি কি, সি হচ্ছে সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সেটা আইসি দিয়ে লিখলেও হয়, ঠিক আছে? হয়েছে। এটা যদি হয়ে থাকে পরের প্রবলেমের দিকে আগাতে থাকবো, একটু দেখে নাও, তোমরা পজ করে দেখে নেবে, আমি পরের প্রবলেমের দিকে আগাই। আচ্ছা, পরের প্রবলেম দেখো কি বলেছে, পরের প্রবলেম আছে ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স সাইন ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স, আর পরের প্রবলেম আছে 1 প্লাস কস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। দুটো প্রবলেমই খুব সোজা। তাহলে প্রবলেমগুলো করবো কীভাবে করবো, এই প্রবলেমটা তো করবো, এই 6-এর দাগের প্রবলেমটা পড়বো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায়, আর এটা তো নর্মাল জাস্ট কী করে রেসিপ্রোকাল যেভাবে করতাম, রেশনালাইজ যেভাবে করতাম, করণীয় নিরসন যেভাবে করতাম, এখানেও নিরসন করবো। দেখো কীভাবে করছি। এইটা তো আমার এই ফর্মুলা কি বললাম, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, যদি ফর্মুলা কারো মনে নাই তাহলে লিখে নাও, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা ফর্মুলাটা পুট করে দেবো, ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে সাইন, যদি বুঝতে পারছো না তাহলে এর কিউব হোল, এই কিউব মানে সাইনেরই কিউব, তাহলে হোল কিউব লেখা যেতে পারে, আর কস এক্স তার হোল কিউব ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যদি আমি ব্রেক করে ফেলি তাহলে কত হয়ে যাবে, ইন্টিগ্রেশন এ প্লাস বি ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স হোল ডিভাইডেড বাই কী রয়ে গেছে, সাইন এক্স প্লাস কস এক্স হয়েছে। তাহলে সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স কেটে যাবে। তাহলে এবার যদি লিখে ফেলি এটা, দেখো আমরা তো জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কত হয়ে যায়, 1 হয়ে যাবে, মাইনাস এইটাকে কি করলাম, কিছু নেই মানে 1 আছে ইন্টু, তাহলে এটা 1/2 করে 2 নিয়ে নিলাম, কেন নিলাম বলতে পারবে না? তাহলে পড়ছো না তো তোমরা, এক্ষুনি ফর্মুলাটা বললাম, কি বললাম? আচ্ছা, এই রেজাল্টটা তো 1 হয়ে যাচ্ছে, এই রেজাল্টটা তো 1 হয়ে যাবে। আচ্ছা, এই রেজাল্টে যদি 1 হয়ে যায় তাহলে বাকিটা কত পড়ে থাকলো, হাফ
এই রেজাল্টটা পুরো রেজাল্ট আমি 1 লিখে দিলাম। কেন? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকে আমরা জানি 1। তাহলে 2 সাইন এক্স কস এক্স কত বললাম? এক্ষুনি বললাম সাইন 2x, বাকিটা ডিএক্স হয়েছে। তাহলে সেটা যদি হয়ে থাকে এটা সেপারেট করে দিতে পারি, তাহলে ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস ধ্রুবক বাইরে বেরিয়ে গেল সাইন অফ 2x ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশনটা করলে কত হবে? 1-এর জন্য ইন্টিগ্রেশন x হয়ে যায়, আর সাইনের জন্য ইন্টিগ্রেশন হয়ে যাবে কস, তাও আবার মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2 প্লাস c। তাহলে ফাইনাল অ্যান্সার যদি লিখতে যাই তাহলে কত হয়ে যাবে? x মাইনাস মাইনাস প্লাস 1/4 cos 2x প্লাস c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, মানে সমাকল ধ্রুবক। বোঝা গেছে? সাইন এক্সের ইন্টিগ্রেশন হয়ে যায় মাইনাস কস এক্স। ওকে, আচ্ছা, তাহলে এই প্রবলেমটা যদি হয়ে থাকে তাহলে পরের প্রবলেমটা দেখা যাক এখানে কি বলেছে। পরের প্রবলেমটা খুব সোজা, কঠিন নয় খুব একটা। अल्ट्राटेक सीमेंट, ये दीवार हम तोड़ नहीं सकते भैया क्योंकि ये दीवार अल्ट्राटेक सीमेंट से बनी है। আচ্ছা, কী করবো? কর্ণিক নিরসন করে দেবো। নিরসনটা কি কোথায় করব? নিচেরটাতে করব। তাহলে ওপরে ছিল 1 প্লাস কস এক্স, নিচে 1 মাইনাস কস এক্স। তাহলে কী দিয়ে মাল্টিপ্লাই করলে আমার সুবিধা হবে? গুণ করলে 1 প্লাস কস এক্স দিয়ে গুণ করব। তাহলে 1 প্লাস কস এক্স দিয়ে যদি গুণ করি, কেন করলাম বলো তো? বুঝতে পারছো না? এ মাইনাস বি, এ প্লাস বি। তাহলে পরের লাইনে নিচে লিখে দিতে পারবো এ স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর ওপরটা যেরকম রয়েছে 1 প্লাস কস এক্স তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে 1 প্লাস কস এক্স তার হোল স্কোয়ার যদি ফর্মুলা করে নিই, সরি প্রবলেমটা আরও ইজি হবে। এক্সট্রিমলি সরি, প্রবলেমটা এত কঠিন কেন করতে যাব? আচ্ছা, প্রবলেমটা আমরা শুধু অনেক কঠিন করে ফেলছিলাম, করবো না। এখানে 1 2 3 4 যে ফর্মুলা লেখালাম, 3 দাগে যে ফর্মুলাটা ছিল সেটাই আমি অ্যাপ্লাই করব, যে 1 প্লাস কস এক্স থাকলে হয়ে যায় 2 কস স্কোয়ার এক্স বাই 2, কোন যা থাকবে তার অর্ধেক হয়ে যাবে। এখানে 2x ছিল বলে x হচ্ছিল, এখানে x রয়েছে বলে x/2 হয়ে যাবে। আর ডিভাইডেড বাই এই রেজাল্টটা হয়ে যাবে 2 মাইনাস হলে কী হয়ে যায়? সাইন হয়ে যায়। তাহলে সাইন স্কোয়ার x/2 ডিএক্স। তাহলে 2 যদি ক্যান্সেল করে দিই তাহলে কস বাই সাইন কত হয়ে যায়? কট স্কোয়ার x/2 ডিএক্স। তাহলে কট এক্সের তো ইন্টিগ্রেশন জানা নেই, তাহলে করবো কেমনভাবে? সব করতে পারবো। তাহলে কট স্কোয়ার ইন্টিগ্রেশন যদি জানা নাই বা থাকে, তাহলে আমার এই ফর্মুলা তো জানা আছে। কোনটা? তোমার থার্ড আইডেন্টিটি। কোথায় লিখি? এখানে সাইডে লিখে দিলাম, বা এখানের ফর্মুলাটা একবারে বলে দিচ্ছি। এই রেজাল্টটা হয়ে যাবে কট স্কোয়ার সমান হয়ে যাবে কোসেক স্কোয়ার x/2 মাইনাস 1, কোসেক স্কোয়ার x/2 মাইনাস 1 ইন্টু ডিএক্স। তাহলে এটা কোথা থেকে আসলো? আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এই ফর্মুলাটা আমাদের জানা আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে এই ফর্মুলা যদি জানা থাকে তাহলে কোসেক স্কোয়ার x/2 মাইনাস 1 এটা আমি লিখতে পারি। কট স্কোয়ার, কটকে ওইদিকে যদি নিয়ে যাই, আচ্ছা এটা তাহলে থিটা লিখতে হবে। তাহলে কটকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে 1 এদিকে নিয়ে আসলে রেজাল্টটা সেম হবে। আচ্ছা, আমি এটা যদি সেপারেট করে দিই তাও হবে, সেপারেট না করে প্রবলেমটা আমরা করতে পারি। ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 ডিএক্স। 1-এর জন্য তো সোজা এক্স হয়ে যাবে, কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস কট এক্স। কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন করেছে কিন্তু, ঠিক আছে, কন্টিনিউ করতে হবে। কি করতে হবে? এই x/2 এর এক্সের রেসপেক্টে ডেরিভেটিভের রেজাল্ট কত হবে? x/2 এর সাথে মেলা দিতে কে গেছে? 1/2। তাহলে ডিভাইডেড বাই 1/2। এটার জন্য মাইনাস এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে আলটিমেট রেজাল্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে -2 cot
x by 2 minus x plus c, c is equals to integral constant। আশা করি বোঝা গেছে। এটা সোজা, আগেরটা বড্ড কঠিন ছিল, ঠিক আছে? তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে পরের প্রবলেম দিকে আগানো যাক। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম কি বলেছে? সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই রুট আন্ডার 1 প্লাস সাইন 2 থিটা। 1 প্লাস সাইন 2 থিটার ফর্মুলা আমি জানি কত? কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার। আমি 4 নম্বর যে ফর্মুলা লিখেছিলাম সেই ফর্মুলাতে আমি এটা লিখেছিলাম। তাহলে এটা যদি হয়ে যায়, রুটের ভেতরে দুটো হোল স্কোয়ার থাকলে কি হয়ে যাবে? একটা বাইরে বেরিয়ে যাবে। যদি একটা বাইরে বেরিয়ে যায় তাহলে দেখো কি রেজাল্টটা হবে বলো তো দেখি? কস থিটা প্লাস সাইন থিটা। আচ্ছা, উপরে যা রেজাল্টটা আছে নিচের রেজাল্টটা সেম রয়েছে, যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে কত হবে? 1। আর 1 কার সাপেক্ষে করছি? থিটার সাপেক্ষে। তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে? থিটা কার সাপেক্ষে করছি? এটা যদি এক্সের সাপেক্ষে হতো তাহলে এক্স নামতো, থিটার সাপেক্ষে তাই থিটা প্লাস সি, সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বোঝা গেছে? এখানে কস কিউব দিয়ে দিয়েছে। এই কস কিউব বাবাজিকে চিনতে গেলে কস 3 থিটার ফর্মুলা একটু মনে রাখতে হবে। কস 3 থিটার ফর্মুলা কত? কস 3 থিটার ফর্মুলা হচ্ছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। তাহলে সেটাই যদি করি, বা কস 1 মাইনাস কস স্কোয়ার, আরও সোজা হবে প্রবলেমটা, আরও সোজা হবে, এত কঠিন করব না। কী করব? এটা আমরা তো জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। তাহলে আমরা জানি কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এই ফর্মটা কাজে লাগাবো। তাহলে এটা কোথায় কাজে লাগাবো? এখানে কাজে লাগাই। সাইন স্কোয়ার থিটার জায়গায় কী লিখতে পারবো? কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার, সরি সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কেন লিখবো? সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখে দেবো। তাহলে সেটা যদি লিখে দিই তাহলে আচ্ছা ডি থিটার রেসপেক্টে হচ্ছে ইন্টিগ্রেশনটা, এটা লিখতে হবে। আচ্ছা, নেক্সট লাইনে কি করলাম? এখানে কস কিউব থিটা থেকে গেল মাইনাস, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই। এটার সাথে 1 মাল্টিপ্লাই করলে 3 কস থিটা হচ্ছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3 কস কিউব থিটা ডি থিটা হয়েছে। তাহলে সেটা যদি হয়ে যায় তাহলে এখানে ফর্মুলাটা হয়ে গেছে কত? 3 কস কিউব, একটা কিউব 3টে কিউব, তাহলে 4টে কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। আর এটার ফর্মুলাটা আমি এক্ষুনি কিছুক্ষণ আগে মোছার আগেই বললাম। একটু ফ্ল্যাশব্যাকে চলে যাও, সাউথ ইন্ডিয়ান মুভির মতো টিক 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 টিক। তাহলে গেলে কী হবে দেখো, এইখানে লিখেছিলাম এক্ষুনি আগে। তাহলে এই রেজাল্টটা হয়ে যায় আমার কস 3 থিটা ডি থিটা। তাহলে এটার ইন্টিগ্রেশন কত হয়ে যাবে? কসের ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার সাইন 3 থিটা ডিভাইডেড বাই 3 প্লাস সি, সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আশা করি বোঝা গেছে। যদি বোঝা যায় পরের প্রবলেমের দিকে আগাই। আচ্ছা দেখো, তাড়াতাড়ি করবো এই প্রবলেম দুটো। আচ্ছা, তাড়াতাড়ি করার কারণ আছে। কি কারণ? এত সব জেনে লাভ নেই, তোমাদের প্রবলেমগুলো করো। তাহলে নেক্সট দেখো, আমি এই ফর্মুলাটাকে কিভাবে তৈরি করছি। আমি ওপর নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। তাহলে 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তাহলে পরের লাইনে কী লিখতে পারবো? 4 dx ডিভাইডেড বাই 2 স্কোয়ার সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তাহলে এটাকে আমি আচ্ছা 4 বাইরে বের করে দিলাম, কারণ কনস্ট্যান্ট বলে, ধ্রুবক বলে। এটা 2 স্কোয়ার 2 সাইন এক্স কস এক্স, পুরোটার হোল স্কোয়ার লিখতে পারবো। যদি পুরোটা হোল স্কোয়ার লিখতে পারি তাহলে মার্জ করে আমি কি লিখতে পারবো ব্যাপারটা? dx ডিভাইডেড বাই সাইন 2x পুরোটার হোল স্কোয়ার।
মানে হচ্ছে 4 dx ডিভাইডেড বাই সাইন স্কোয়ার 2x। সেই সাইন যদি ওপরে চলে যায় তাহলে কত রেজাল্টটা হয়ে যাবে 4 ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার 2x dx। আর কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন আমাদের জানা আছে, কত হয়ে যায় 4। আচ্ছা মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাসটা আমি আগে লিখে নিই, -4 কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন হয়ে যায় cot x। আচ্ছা ডিভাইডেড বাই কত হয়ে যাবে 2, কেন হবে কারণ 2x রয়েছে বলে, এই 2x থাকার কারণে প্লাস সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটা ক্যান্সেল আউট করলে কত হয়ে যাবে 2 cot 2x ফাইনাল রেজাল্ট। আচ্ছা পরের প্রবলেমটা দেখো কিভাবে করব, এটা দিস ডিভাইডেড বাই দিস ডিভাইডেড বাই দিস করতে পারবো, কেন করতে পারবো না, কারণ a প্লাস বি ডিভাইডেড বাই যদি c হয়ে যায় তাহলে a বাই সি প্লাস বি বাই সি লেখা যায়। ঠিক আছে, কেন, কারণ দেখো যদি অ্যাড করি আমি ব্যাকে রিটার্ন করতে পারবো, এটা যদি এটা লেখা যায় তাহলে এটা লেখা যাবে। উল্টোটা অনেক সময় ভুল করে লোকজন, a ডিভাইডেড বাই বি প্লাস সি, কখনোই a ডিভাইডেড বাই বি প্লাস a ডিভাইডেড বাই সি লেখা যাবে না, কারণ এটা যদি এটা করতে পারি এইভাবে এটা লেখা যায় না, কারণ দুটো এটা কখনোই সম্ভব নয়। কেন, কারণ দুটো লসাগু এক হচ্ছে না, এখানে কত বি আর সি এর লসাগু বিসি হয়ে যাবে, কিন্তু লসাগু কত রয়েছে বি প্লাস সি, এখানে সি লসাগু সি হয়ে যাবে, তার জন্য যোগ করলে এ প্লাস বি হবে। তাই এটা বা এটা পার্ট করতে পারি। তাহলে এ সাইন স্কোয়ার, আচ্ছা সাইন এটা ছিল কিউব এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স প্লাস বি কস কিউব এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে পরের লাইনে কী লিখতে পারবো, এখানে দেখো কতগুলো সাইন, দুটো সাইন কিউবের সাথে কেটে গেল, তাহলে ওপরে একটা সাইন পড়ে থাকলো, তাহলে পড়ে থাকলো এ সাইন এক্স আর নিচে দুটো কস পড়ে থাকলো কস এক্স ইন্টু কস এক্স, কারণ কস স্কোয়ার ছিল বলে আমি এরকম লিখে দিলাম। আচ্ছা ইন্টিগ্রেশনটা সেপারেট করে নিই, তাহলে এটা একটা ইন্টিগ্রেশন হয়ে যাবে আর ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে বি। এখানেও একই রকমভাবে কস স্কোয়ার, তিনটে কস ছিল তাহলে দুটোকে ক্যান্সেল আউট হলো, তাহলে উপরে একটা কস পড়ে থাকবে, নিচে দুটো সাইন পড়ে থাকবে সাইন এক্স ইন্টু সাইন এক্স। তাহলে পরের লাইনে কী লিখতে পারবো, এ হচ্ছে ধ্রুবক, একে বাইরে বের করে দিলাম, তাহলে সাইন এক্স বাই কস এক্স, একটা সাইন বাই কস, সাইন এক্স বাই কস এক্স আর আরেকটা কস এরকমভাবে লিখে দিলাম ডিএক্স প্লাস এখানে কি করলাম বিটা ধ্রুবক, বি বাইরে বের করে দিলাম, লিখলাম কস এক্স বাই সাইন এক্স একটা নিয়ে নিলাম আর একটা 1 বাই সাইন এক্স পড়ে থাকলো ইন্টু ডিএক্স। তাহলে পরের লাইনে কী হয়ে যাবে, এ ইন্টু ইন্টিগ্রেশন সাইন বাই কস কত হয়ে গেল কট এক্স ইন্টু 1 বাই সাইন বাই কস হয়ে যাবে, ওরে বাবা কান তো ঝালাপালা করে দিল যা গেল, সাইন এক্স বাই কস এক্স 1 বাই কস এক্স সেক এক্স ডিএক্স প্লাস বি ইন্টু কস এক্স বাই সাইন এক্স কত হয়ে যাবে কট এক্স আর সাইন এক্স 1 বাই সাইন এক্স কোসেক এক্স ডিএক্স। তাহলে ট্যান এক্স ইন্টু সেক এক্সের ইন্টিগ্রেশন কত হয়ে যায় সেক এক্স প্লাস বি। যদি না মনে করতে পারছো কার ডেরিভেটিভের রেজাল্ট কট এক্স কোসেক এক্স, মনে করে দেখি কার ডেরিভেটিভের রেজাল্ট কোসেক এক্সের একদম, আর ট্যান এক্সের কী ছিল কোসেক স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার, তার জন্য উল্টোটা ভাবলেও হয়, তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে মাইনাস কোসেক এক্স প্লাস সি। তাহলে ফাইনাল রেজাল্টটা যদি লিখতে চাই তাহলে হয়ে গেল এ সেক এক্স মাইনাস বি কোসেক এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আচ্ছা আজ এই পর্যন্তই থাক, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, পুরো ঘেমে কাদা হয়ে গেছে। ঠিক আছে, পরের দিন আজকে যতটা হয়েছে হোক, পরের দিন নেক্সট ক্লাসে পরের থেকে শুরু করব। ঠিক আছে, চলো পরের দিন দেখা হবে, গুড বাই টাটা, ফির মিলেंगे চলতে চলতে।